তৃণমূল কংগ্রেসের একেবারে দলীয় পতাকা আপনি তুলে দিচ্ছেন রাস্তা থেকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, কি কেউ কেউ বলছেন কি আপনি তৃণমূলে যোগ দেওয়ার জন্য নতুন পরিকল্পনা? যেমন ব্যাপারটা হচ্ছে, এটা কিছু ব্যাপার না, এটা কোনো কন্ট্রোভার্সি বা এই ধরনের কোনো মন মানসিকতাও নাই। ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না, এটাকে নিয়ে এত হয়ে যাওয়ার কী কারণ আছে। দেখুন, আমরা একটা রাজনৈতিক দল আছে, আমরা আমাদের দলকে যেমন দলের ফ্ল্যাগকে যেমন সম্মান করি, শ্রদ্ধা করি, অন্য দলের ফ্ল্যাগকেও আমরা সম্মান করি, এটা আমাদের এথিক্সের মধ্যে পড়ে। আমার নজরে আসলো তৃণমূল কংগ্রেসের পতাকা ওখানে ভুলণ্ডিত হচ্ছিলো, রাস্তায় ধুলো খাচ্ছিলো, সেটাকে তুলে একটা যথাস্থানে আমি রেখেছি, এতটুকুই। এর থেকে বেশি এটাকে নিয়ে কেউ যদি তৃণমূল হ্যান ত্যান এইসব। তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট এবং ইটারের বিধায়ক মোশাররফ হোসেন আপনাকে বলেছেন বিজেপির প্রেতাত্মা এবং আইএসএফ একটা ব্যবসায়িক দল, কি বলবেন এটা নিয়ে? আমি ওনাকে বলবো, ওনার দলের নেত্রীর আগে ব্যাকগ্রাউন্ডটা দেখুক, পাস্ট রেকর্ড দেখুক। 1998 সালে দলটা কাদের গর্ভে জন্ম হয়েছে, 1999 সালে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল, 2000 সালে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল, 2002-এ বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল, 2004-এ বিজেপির সাথে কী সম্পর্ক ছিল তৃণমূলের। গুজরাট দাঙ্গার পরে গুজরাট দাঙ্গার মূল হোতাকে আমরা ভালো করে জানি। সেই মোদিজিকে ফুল পাঠিয়েছিল কে? মোদিজির জন্মদিনে কে ফুল পাঠায়? অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসলে কী খাবে মমতা ব্যানার্জি সেটা ঠিক করে দিচ্ছে। আরএসএসের চিফ যিনি এখন আছেন বর্তমানে মোহন ভাগবতজি, কেশরিয়াতে আসলে তাকে মিষ্টি কে দিতে হবে এখান থেকে পাঠাচ্ছে। অসমের মুখ্যমন্ত্রীর সাথে চা খেতে 2 ঘন্টা ধরে টাইম লাগে, দার্জিলিংয়ে গিয়ে এই ধরনের কাণ্ড ওনারা করতে পারে। ওনারা বিজেপির ছায়াতলে আছে, ছায়াতলে লালিত পালিত হয়েছে, এখনও ওনারা বিজেপির সাথে যুক্ত আছে। ওনারা আমাদেরকে দেখে দিচ্ছে। আমাদের একটা কর্মকাণ্ডের কথা বলুন যেটার দ্বারাই বিজেপির সাথে আমাদের সম্পর্ক আছে বলে প্রমাণ করতে পারবে না তারা। আমরা যখন অকাপ সম্পত্তি উদ্ধারের কথা বলছি, এরাই আমাকে তখন বিজেপির দালাল বলছে। আমরা যখন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি, তখন এরাই আবার মুসলমানদের দল বলে দিচ্ছে আমাদেরকে। আপনি বলেছিলেন কি শাসক দল আপনাকে কাজ করতে দেয় না, আমাকে যদি কাজ না করতে দেয় ফুলপুরা থেকে টাকা এনে আমি কাজ করব, এরকম একটা অঙ্গীকার করেছিলেন। তো বিধায়ক শওকত মোল্লা বলছেন কোথায় সেই কাজের খতিয়ান নিয়ে বসুক এবং আমার সাথে যদি চ্যালেঞ্জ করে আমি 100 গোলে হারাবো নওশাদ সিদ্দিকীকে। উনি কে? শওকত মোল্লাটা কে? তার সাথে আমি কেন বসতে যাব? আমি তো কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের সাথে বসবো। উনি কি মিনিস্টার যে ওনার কাছে বসতে হবে? ওনার মতো তো বাকি 293 জন বিধায়ক আছে, তাহলে সবাই বলুক নওশাদ সিদ্দিক তার সাথে বসবে। ওই আতিপাতিদের সাথে বসে লাভ নেই। মিনিস্টার, চিফ মিনিস্টার যে আছে, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মিনিস্টার, আদিবাসী ডেভেলপমেন্টের মিনিস্টার, এদের সাথে এডুকেশন মিনিস্টার, শেষ জলপথ দপ্তরের মিনিস্টার যারা আছে, গ্রন্থকার প্রসারের মিনিস্টার, তাদের সাথে বসবো, মিনিস্টারদের সাথে বসবো। তারা বলুক, মিনিস্টাররা বসুক কী কী বলেছি না বলেছে। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা বলেছি, আমার 5 বছর পিরিয়ড শেষ হওয়ার মুহূর্তেই আমি কিন্তু কোথায় কী করেছি না করেছি, কত টাকা কোথায় দিয়েছি, আমি হ্যান্ডবিল আকারে চেষ্টা করবো বাড়িতে পৌঁছে দেওয়ার কথা আমি বলেছি। এটা মাথায় রাখবেন, 5 বছর শেষ হয়নি, ওনাদেরকে অতি উৎসাহিত হতে হবে না। আমি আমার কাজের খতিয়ান বুঝিয়ে দেবো। সামনে বছরে আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এই ভাঙড় 6 লাইন থেকে, আবারও আসছে সামনে সেই 21শে জানুয়ারি, কি বলবেন? অন্যায়ভাবে সংগঠিত করেছিল, আমাদের কর্মীদের মেরেছিল, আমাদেরকে অ্যারেস্ট করেছিল, শাসক দেখেছিল, ব্যাকফুটে গিয়েছে, শাসকের সমালোচনা হয়েছে, শাসক ব্যাকফুটে গিয়েছে, শাসক চাই তারা আবার আমাদেরকে আক্রমণ করবে, আমরা আইনের মাধ্যমে বুঝে নেব। আমি চাইবো শান্তশিষ্টভাবে প্রত্যেক রাজনৈতিক দল তাদের কার্যকলাপ করুক, সেটা শাসক সেটা ভালোভাবে দায়িত্ব নেবে। 21শে জানুয়ারি কি সেই আর কি আপনার দলের যে প্রতিষ্ঠা দিবস, সেই দিনকে কি হচ্ছে ধর্মতলাতে? হ্যাঁ, অবশ্যই ধর্মতলায় হবে 21শে জানুয়ারি, কলকাতার রাজপথই হবে। আলাউল ইসলাম বলছে আমি রক্ত বিক্রি করে নিচ্ছেন, কি বলবেন? কার কথা বলছেন? যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারে, সে কি বুঝবে রক্তদানের কথা, রক্তদানের মহত্ব কথা সে কী করে বুঝবে? থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুদের রক্তে যে কী হাহাকার দেখা দিচ্ছে, ব্লাড ব্যাঙ্ক শূন্য হয়ে যাচ্ছে, সে কী করে বুঝবে? সে তো ওয়েটল্যান্ড বুঝিয়ে কীভাবে টাকা কামাবো সে ধান্দায় ঘুরছে। সে কী করে বিধবা ভাতা তুলে খাবো, 100 দিনের কাজের টাকা কিভাবে খাবো খোঁজ নিয়ে দেখুন। এরা হয়তো এই কাজে নিয়োজিত আছে, আবাস যোজনার কীভাবে দুর্নীতি করবো এ কাজে তারা নিয়োজিত আছে। এরা কী করে বুঝবে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচার জন্য রক্তদান শিবির কতটা গুরুত্ব? শওকত মোল্লা আরও বলেছেন যে উনি আমার বিরুদ্ধে একটা মানহানি মামলা করে গেছেন, আরও করতে পারেন, আমি আজকে দাঁড়িয়ে বলছি, এরকমই বললেন। কি ভাঙড়ের যে 7-7টা তাজা প্রাণ গেল তার জন্য দায় নাকি আপনার, কি বলবেন এটা নিয়ে? সিআইডি ইনভেস্টিগেশন করছে, আমি যদি দায়ী হয় সেই শাস্তি দেবে, মাথা পেতে মেনে নেবো। তবে কে মূল হোতা সময় কথা বলবে, আমরা অপেক্ষা আছি কোর্টের। ক্যানিং থেকে বিশাল আর কি জীবনতলা লেখা একেবারে গাড়ি ট্রাক এসেছিল প্রচুর, কি বলবেন কারা এনেছিল? সেগুলো তদন্ত হবে তো এখানে যে কটা গাড়ি কে বা কারা আগুন লাগিয়েছে তার থেকে বড় কথা হচ্ছে সেটা একটা পার্ট, সেটা ইনভেস্টিগেশন করলে উঠে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে
যে আপনার যে গাড়িটা ছিল, জীবন্ত গাড়িটা এই রুটের ভাঙড়ের আশপাশের নয়, অনেক দূরের গাড়ি, এখানে কীভাবে আসলো এই তদন্ত হবে তো, গাড়ির মালিকগুলোকে জবাবদিহি করতে হবে। এখনো পর্যন্ত কোনো তৃণমূলের নেতা গ্রেপ্তার হলো না, বাকি সিআইডিও ডাকলো না। তৃণমূল অন্যায় করলে তৃণমূলের নেতা গ্রেপ্তার হবে কি করে? তৃণমূল তো অন্যায় করেছে। ভাইজান শপথ মহলে একেবারে চ্যালেঞ্জ করলেন যে আপনি যদি ডায়মন্ড থেকে জিততে পারেন তাহলে ইস্তফা মানে এমএলএ পদ থেকে উনি ইস্তফা দেবেন, কী বলবেন? যদি নওশাদ সিদ্দিকী ডায়মন্ডে কিছু করতেই না পারে, তাহলে নওশাদ সিদ্দিকীর জন্য এরা শব্দ খরচ করছে কেন? এদের ছোট বড় মেজো সেজো যত রকম নেতা আছে, ডায়মন্ড আর নওশাদ করছে কেন? এরা মুখে জাল বেরোক না কেন, ভেতরে আতঙ্কিত আছে। আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, অভিষেক ব্যানার্জির জামানত জব্দ হবে। ওখানকার তৃণমূলের লোকেরাও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে ভোট দেবে, এটা দেখে নেবে। থ্যাংক ইউ। সব থেকে বেশি হলো কি বলবেন? দেখুন, কম বেশি ব্যাপারটা নয়, যেরকমভাবে দুটো তিনটে বিষয় কাজ করে কম বেশিতে, একটা হচ্ছে প্রচার প্রসারে, দ্বিতীয় হচ্ছে শাসকের হুমকি, এগুলো একটা কাজ করে। তারপরে বলবো একটা ডোনারকেও আমরা যেমন সম্মান জানাবো, 101কেও তেমন সম্মান জানাবো, 501 জনকেও সম্মান জানাবো। আমাদের রক্তদান মহোৎসব চলছে ভাঙড়ের বিধানসভায়, বিভিন্ন জায়গাতে রক্তদান মহোৎসবে 10 দিন ধরে টানা হবে। আজকে 8ম দিন, আজকেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে, এখনও রক্ত দিচ্ছে, 3টে বাজতে যাচ্ছে, 10টার দিক থেকে শুরু আছে, মানুষ এগিয়ে আসছে, রক্ত দিচ্ছে, এটা হচ্ছে আমাদের কাছে বড় কথা। কজন এসেছে, কী এসেছে, আমরা সংখ্যা নিয়ে বিচার করবো না।